সরকারি চাকরিজীবী হইলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। যুবকরা কেঁপে উঠেছে একেবারে। আমার কথা স্পষ্ট, বোনদের জন্য, বোন আমার টাকার জন্য বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, মনের শান্তি আপনি কোন টাকার মধ্যে খুঁজে পাবেন না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নবীর মেয়ে ফাতেমা যখন বড় হয়ে গেল, নবীর চিন্তার বোঝা, ফাতেমার বিয়ে কার সঙ্গে আমি দিব। আল্লাহ বলছে নবী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন টেনশন নেই, আপনার টেনশন দূর করবে একজন। ও ভাই কথা কোন কে? আচ্ছা, নবীজি এলান করলেন, এই সাহাবা একরাম, ফাতেমার বিয়ে দিব, কে আছো আসো প্রস্তাব নিয়ে। কথা কি বোঝা যায় না? প্রস্তাব নিয়ে আসো, কে আসো? প্রথমে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কথা বলে ফেলে একটা, আবু বকর নবীর শুধুমাত্র বন্ধু নয়, নবীর বন্ধুও, আবার নবীজির শ্বশুরও। সুবহানাল্লাহ, নাই তো দেখছি। তো আবু বকর আসছে, নবী হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি কোনো কথা নাই, মাথাটা নিচু করে এইভাবে বসে আছে। তা আবু বকর বুঝে গেছে, চালাক মানুষ তো, যে না এখানে আমার খাওয়া নাই, আই এম রিজেক্টেড, আমার প্রস্তাবই বাতিল, আমি বের হয়ে যাই। আবু বকর বের হয়ে আসছে। দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেম টু দ্য লাস্ট মেসেঞ্জার, এসে বলছে নবী হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার এই প্রস্তাবে আপনি একমত নাকি দ্বিমত? নবীজি আবার মাথা নিচু, চুপ, কোনো কথা নাই। প্রথমেও চুপ, সেকেন্ড টাইমও চুপ। আচ্ছা, আবু বকর বের হয়ে গেছে, ওমরও বের হয়ে গেছে, বাহিরে আছে আরো দুইজন সাহাবী। ঘটনাগুলো কিন্তু মনে রাখতে হবে সাহাবীদের নাম। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের মুখটা আমরা বলি না বাংলা পাঁচের মতো, মুখটা মলিন হয়ে আছে, রিজেক্ট খেয়ে আসছে নবীর কাছে। ওমরও মন খারাপ, বিয়েটা হইল না আমার ফাতেমার সাথে, মন খারাপ। আব্দুর রহমান বিন আউফ খুব চালাক, ও চালি বন্ধু, আমার বিশ্বাস যদি ফাতেমার জন্য তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী সবাইকে না করেছে এটা আমি মানছি, বাট তুমি গেলে তোমাকে নবী একটা মুহূর্তের জন্য না বলতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। আলী বলছে আরে বেটা তোমার মাথা ঠিক আছে? আমার নাই বাড়ি, নাই গাড়ি, নাই সম্পত্তি, নাই কোনো ব্যবসা, আমার তো বিয়ে হবে না ফাতেমার সাথে। তো আব্দুর রহমান বিন আউফ বলছে বন্ধু ট্রাই মারতে দোষ কোথায়, যাও ট্রাই করে আসো। এটা খুব মজার একটা হাদিস, আসলে বলতে গেলে একটু হাসি পাচ্ছে। তো আলী প্রস্তাব নিয়ে আসছে। আরে ভাই, মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া যে কি বিগ ডিল, এটা একমাত্র যুবকরা ছাড়া কেউ টের পাবে না। তো আলী আসছে, এদিকে তাকান, নবীজি বসে আছেন মসজিদে হারাম। আলী একবার এদিক দিয়ে আসে, ওই দিক দিয়ে বের হয়ে যায়, এদিক দিয়ে আসে, এই দিক দিয়ে বের হয়ে যায়, নবীর কাছে আসে না। নবীজি ওই আলী স্টপ, কি সমস্যা তোমার, ডান বাম করো কেমন, কি হয়েছে, এদিকে আসো। আলীর হাত পা কাঁপছে, কেমনে বলবে নবী আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। কোন মতে আসছে নবীর সামনে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আলী আসার আগে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আলী এখন আপনার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ, নাই তো মুহাদ্দিসপুরের ভাইরা পড়ার সময় সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলছে আলী তুমি কেন আসছো, আমি কিন্তু খুব ভালো করেই জানি, বলে দাও কেন আসছো। এবার আলী ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কথাও তো সেম কথা, আমি আপনার মেয়ে ফাতেমার হাত চাওয়ার জন্য আসছি, আপনি কি আমাকে বিয়ে দিবেন কিনা। নবীজি আগের বারও চুপ, সেকেন্ড বারও, এবার নবী চুপ। এবার নবীজি একটা শব্দ বললেন, খেয়াল করবেন, ইনশাআল্লাহ। এতটুকু এতটুকু, ইয়েস ও না, কথা বুঝতে হবে ভাই, মাফ চাচ্ছি বাবা বলার জন্য। ইয়েস ও না, নো না, কি বললেন গো ভাই? হ্যাঁ, মিডিয়ার ভাইরাও বলতেছে, বলেন সবাই কি বললেন? ইনশাআল্লাহ। কিন্তু মতলব সমস্যা এক জায়গায়। আলী আবার ইনশাআল্লাহর অর্থই বোঝে নাই, বের হয়ে আসছে। ওদিকে বন্ধু বাহিরে দাঁড়ায় আছে, যে আমার বন্ধু হাসবে, খুশি হবে, আমি বলবো আমি তো বলেছিলাম যে মানবেই মানবে, হলো আমার কথা ঠিকঠাক। কিন্তু দেখছে আলী বের হচ্ছে, আলীর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে। আব্দুর রহমান বলছে এই তো ধরা, আজকে আমিও খাইছি বাস, আমার কপালে লেখা হয়ে গেছে, আজকে বুঝে গেছি। তো আলী আসছে, তো বলছে বন্ধু কি মন খারাপ কেমন, কি
বলছে বন্ধু আমিও ধরা খাইছি, আমিও না, আমিও রিজেক্টেড। বলছে আচ্ছা নবী কি কিছুই কয় নাই তোমাকে, একটা কিছুও কয় নাই? আলী বলছে হ্যাঁ নবীজি বলেছে শুধু ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছে আরে বেটা নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন হুজুর নবীজি ইয়েস তো বলতে পারতেন, নবীজি ইনশাআল্লাহ কেন বললেন? আব্বাজান মায়েরা, এটা আপনার জন্য মেসেজ, আপনার জন্য মেসেজ, আপনার জন্য কথা। আপনি আপনার মেয়েকে আজীবন পেলেছেন, বড় করেছেন, খাওয়াইছেন, পড়াইছেন, মানে এটা নয় যে আপনি আপনার মেয়েকে গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন। যার সঙ্গে বিয়ে দিবেন আগে বলবেন মা তোমার জন্য অমুক ছেলেকে পছন্দ করেছি, নওগাঁর মহাদেবপুরে বাসা, নওগাঁর সাপাহারে বাসা, নওগাঁর মেইন শহরে বাসা, নওগাঁর নিয়ামতপুরে বাসা। মা তুমি কি এই ছেলেকে পছন্দ করেছো কিনা? তুমি যদি পছন্দ করো আমি বাপ আগাবো, তুমি যদি না বলো আমি বাপনও বলবো, ঠিক কিনা বলে? আমার বড় বোনের যখন বিয়ে হয়, আমি আগেও বলেছি হাদিসের কথা অনুযায়ী কথাটা আমার এখনো মনে আছে, এখনো মনে আছে। আমার বড় বোনের বিয়ে হয়েছে প্রায় মেবি ইট হ্যাজ বিন 8 years or 9 years ব্যাক, 9 বছর আগের কথা বলছি, অথবা 10 বছর হবে। আমার বোনের জন্য কয়েকটা পাত্র দেখা হয়েছে আমার বোনকে বিয়ে দেওয়ার জন্য, as much as I can remember। একটা পাত্র আসলো, এটা কোনো বদনাম করছি না, দাড়িওয়ালা। দেখলাম ভাইজান পাঞ্জাবি পরে আছে আর পায়জামা পরে আছে, চাপ দাড়ি, দেখতে অনেক সুন্দর। আমার প্রথমে দেখেই ভাইকে খুব ভালো লাগছে, মাশাআল্লাহ লুকিং ওয়াও, সুন্দর। পরে আমি শুনলাম যে সেই ভাই বিয়ে করতে যৌতুক দাবি করতেছে। নজিবিল্লাহ তো পড়লেন না আপনারা? তার মানে কি জানেন, কিছু লোকের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট যুবক ভাই। দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार, বাট আসলে কিন্তু নাম্বার 1 বাপার যুবক ভাইরা, ঠিক কি বলো? মনটাই ভেঙে গেল যে ধুর এত ভালো ছেলে যৌতুক চাই কেমনে, হাউ কাম ইট পসিবল ম্যান। আচ্ছা গেল, আরেকজন ভাই আসলেন, লাস্ট পারসন হু বিকেম দ্য হাজবেন্ড অফ মাই সিস্টার, মাশাআল্লাহ। আমার ভাইয়ের দাঁড়িয়ে আছে মুখে, ইংরেজি পড়ায়, খুব ভালো শিক্ষিত একজন মানুষ। প্রথম দেখাই ভালো লেগে গেছে আমার বোনেরও ভালো লাগছে, বাবারও ভালো লাগছে, মায়েরও ভালো লেগেছে। অনেক লম্বা কথা, ওটা উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে হাদিসটা হাইলাইট করা। আমার বোন যখন পাত্র দেখে ফেললো, পাত্র আমার মনে আছে এটা, আমার বাবা বললো যে আসিফকে ডাকো আমার বোনের ঘরে। আমি আসলাম, মা আসলো, বাবা আসলো, আমি আছি এইদিকে বসে, আমার বাবা এইদিকে বসে, আমার বোন খাটে, আর আমার মা এই বোনের সামনে সামনে। আমার বাবা কি বলছে দেখেন, হাদিস দেখেন, আমার আব্বা হাদিসে আমল করেছে। আব্বা বলছে যে মা আমারও পছন্দ হয়েছে ছেলে, তোমার মায়েরও পছন্দ হয়েছে, আসিফও মাশাআল্লাহ পছন্দ করেছে, মা তুমি কি বলছো বলো। এর মানে কি বোঝাচ্ছে আব্বা? আব্বা বোঝাচ্ছে তুমি বললে যাবো, নয় না। কথা ঠিক আছে কিনা আমাকে বলতে হবে। মানে মা তুমি যদি বলো ইয়েস আমিও বলবো, তুমি বললে ইয়েস আমি বলবো, তুমি যদি বলো নো আমি বলবো। নবীর শিক্ষা, নবী ইনশাআল্লাহ বলেই ফাতেমার কাছে, আম্মা জান ফাতেমা কোথায় তুমি, এদিকে আসো। আব্বা জান কি হয়েছে আপনার, কি বলবেন আপনি? নবীজি ডাক দিয়ে বলছে ফাতেমা তোমার জন্য এই তল্লাটে সবচাইতে চরিত্রবান যুবকের সন্ধান আমি পেয়েছি পাত্র হিসেবে। ফাতেমা ডাক দিয়ে বলছে আব্বা জান মাসমুহ, ওই ব্যক্তির নাম কি? নবীজি ডাক দিয়ে বলছে ফাতেমা ওই ব্যক্তির নাম হলো ইসমুহু আলী, তুমি কি রাজি? তো হাদিসে আসছে যে ফাতেমা ইয়েস না নো না কিছুই না, ফাতেমা কিছুই করে না, খালি একটা দাঁত বের করে মুচকি হাসি দিয়েছে। আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়ের ইয়েস বলা জরুরি নয়, মেয়ে যদি একবার মুচকি হাসি দেয় বাপকে বুঝে ফেলতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তো ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। বলছে আল্লাহ আমার চিন্তার বোঝা ফাতেমার বিয়ে কার সাথে হবে? আল্লাহ বলছেন নবী কোনো টেনশন নাই, আল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠের বোঝা যেখানে আমি আল্লাহই হালকা করে দিব, সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। নবীর টেনশন একমাত্র আল্লাহই দূর করবে। বলেন সবাই, দূর করবে কে? এবার আসেন আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক,
নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না? নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না? শুধু এই জন্য যে আমরা নবীর উম্মত, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, বাজে রাত 11:40। আমার ওয়াজ শুরু হয়েছে ঠিক 10:30 একটু পরে। 12টা পর্যন্ত কি আজকে ওয়াজ হবে না? সবাই একটা কাশি দেন, একটা চাদরওয়ালা, চাদরওয়ালা বসো বসো, ওয়াশরুমে যাবে, 1 নাম্বার দেখাচ্ছে আমাকে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমার দিকে তাকাই বলেন, আমার মুখে এটা চাপ, এটা কি গো? চাপ দাড়ি। আমাকে কি দাড়ি রেখে অসুন্দর লাগতেছে? শুনি নাই, অসুন্দর লাগতেছে, আনস্মার্ট লাগতেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, আপনার যেই দাড়ি, আপনার যেই চেহারা, আপনার যেই স্ট্রাকচার, আপনার যে বডি, আপনার যেই দেহ, এই পুরো দেহকে আমি আল্লাহ তাআলা পুরো পৃথিবীর চাইতে আরো বেশি সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না, বলে দাড়িওয়ালা পছন্দ না। কিছু মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, দিনদার পছন্দ না, গাঞ্জাখোর পছন্দ। বলেন তো, দাড়ি রেখে নবী কি অসুন্দর ছিলেন? নবীর মতো সুন্দর কে এই তল্লাটা দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। একদিন নবীজি চাচার ঘরে বসে আছে আবু তালেব। আবু তালেব বলছে, মুহাম্মদ, ও ভাতিজা, তুমি যে সাধারণ কোনো মানুষ নও, এটা আমি তোমার জন্মের আগ থেকেই জানি। সুবহানাল্লাহ নাই যে সবার? তুমি যে সাধারণ কোনো মানুষ নও, তোমার জন্মের আগ থেকেই আমি জানি। নবীজি বলছে, আরে কি কথা এটা? আমার জন্মের আগ থেকে আপনি জানেন যে আমি সাধারণ মানুষ নই? হাউ কাম ইট পসিবল চাচা? আপনি জানলেন কেমনে চাচা? চাচা বলছে, মুহাম্মদ, প্রত্যেক মায়ের পেট যখন সন্তান গর্ভে আসে, মায়ের যন্ত্রণা বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়, মা ঘুমাতে পারে না, খাইতে পারে না। বাট আমার স্পষ্ট মনে আছে, তুমি যখন তোমার মায়ের গর্ভে আসছো, তখন থেকে নিয়ে তোমার ডেলিভারি পর্যন্ত তোমার মায়ের পেটে এক চুল পরিমাণ কোনো ব্যথা অনুভব হয় নাই। আচ্ছা, এই নওগাঁতে আপনাদের ইয়া আছে না, এই যে এটা কি বলে, কুয়া, নাম তো শুনছেন নাকি? এই কুয়াতে আমরা কি দিয়ে পানি তুলি? বালতি। স্যারও বলছে আমরা কি দিয়ে তুলি? আচ্ছা, বালতির উপরে কি বাধা থাকে? কি বাধা থাকে? রশি। তো দেখবেন কুয়া হচ্ছে এইটা, আর পানি হচ্ছে নিচে, এই জন্য লাগে রশি আর বালতি। রশি দিয়ে আমরা বাঁধি, পানি আমরা তুলি, এমনি নিয়ে যখন যায় টান দিই। নবী যখন মায়ের গর্ভে আছে, নবীর মা আমেনা পানি আনতে গিয়েছে। অন্যদিন রশিতে বালতি বেঁধে নামিয়ে পানি তুলতে হয়। নবী যখন মায়ের গর্ভে আছে, পানি তোলার জন্য বালতিও লাগে নাই, রশিও লাগে নাই, অটোমেটিকলি কুয়ার পানি নিয়ে করতে পারবো। আগামীতে ক্ষমতায় আসবে লোক, বাট এটা কোন নারী হবে না, পুরুষ হবে। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আর 2 নাম্বার কথা, রাগ করবেন না আমার কথায়। আমি যা বলবো আপনি কোরআন থেকে হাদিস থেকে বুঝায় বলবো। আমি এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যেই পুরুষ প্রধানমন্ত্রীও হবেন, অ্যাট দ্য সেম টাইম তার যোগ্যতা হবে এমন, যিনি বাইতুল মুকাররমে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীও হবেন, এবং তার জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও থাকতে হবে। যুবক ভাই, এটার জন্য কোন দল পারফেক্ট, কে পারফেক্ট বলার কোনো মাইনে রাখে না। যুবক ভাইরা, যদি আগামীতে ইসলামকে মাইনাস করে কোনো স্বৈরাচারকে ক্ষমতার মস্তদে বসানো হয়, স্পষ্ট কথা আমার চুয়াডাঙ্গার মমিনপুরের জমিন থেকে, আগামীতে স্বৈরাচারকে নামার জন্য যদি ডাক আসে, একটা শহীদ আবু সাইদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, এই চুয়াডাঙ্গার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? ইসলামের শত্রুরা
মাশাআল্লাহ, আল্লাহ স্লোগানকে কবুল করুন, সকলে পড়া আমিন। আজ এই চুয়াডাঙ্গার মমিনপুরের আমিনপুরের জমিনে আমি আবরারুল হক আসিফ কোরআন থেকে একটি ছোট্ট বিষয়কে হাইলাইট করব, and the topic is the life of hereafter. আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। বলেন সবাই, কোথার জীবন? পরকালের জীবন। দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। পরকালের জীবন যা আছে, কবরের জীবন যে সত্য, এখানে যে জীবিত ফিরে এসেছি, এখনই যে মরতে পারি, এখনই যে আমার কবরের জীবনটা শুরু হয়ে যেতে পারে, বিশ্বাস সবার আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই নাম্বার প্রশ্ন বুঝে উত্তর দিবেন, একদম বুঝে বলেন তো সবাই, from your personal point of view what do you think about it? আপনার কি মনে হয়, আপনার চিন্তার থেকে, আপনার মতামত থেকে, আপনার পার্সপেক্টিভ থেকে, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি ভাবেন আমাকে বলেন। বলেন তো, দুনিয়ার জীবনটা অধিক উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন। এই কোরআনে এটার দলিল চুয়াডাঙ্গার ভাইরা আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করেছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার সময় আমার দিকে তাকান, আমার দিকে তাকায় আমার যে দাড়ি, আমার যে সাইজ, বডি দেখে আপনার কি মনে হয় আসিফ হুজুরের বয়স আনুমানিক কত হতে পারে? 26, 26, 25, 30, 37 তে করে। আমার বয়স 25 প্লাস। আমি এক্সাক্ট বয়স উল্লেখ করব না। আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন যার বয়স 50 প্লাস, 50-এর উপরে? 50 প্লাস? মাশাআল্লাহ, আমার আব্বাজান দাঁড়িয়ে গিয়েছে। 50 প্লাস, হাত নামান, হাত নামান, আমি বোঝাই। একটু পরে, একটু পরে, একটু পরে বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আখিরাতের জীবন। কত বেশি লম্বা একটু বুঝে নেবেন। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। দুনিয়ার মানুষগুলো যখন পরকালের জীবনকে শুরু করবে, পরকালের জীবনকে যখন ফেস করা শুরু করবে, পরকালের জীবনটা এত এত বেশি লম্বা হবে, ওই মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার কাছে পুরো 80 বছর হায়াতটা মনে হচ্ছে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world they will face the life of hereafter, they will say just onward. Wallah, I'm thinking I was in the world just like on morning or on evening. আখিরাতের জীবনটা এত লম্বা মনে হচ্ছে আমার মনে হচ্ছে 80 বছরের লম্বা দুনিয়ার জীবনটা জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। How much long time it is, man? কতটা লম্বা হবে আখিরাতের জীবন চুয়াডাঙ্গার ভাইরা। স্যার যে হাত নামায় না, ব্যাপার সেবার কি? আমার ভাই, আমি বলি, এখন তো ওয়াজ চলছে, ওয়াজের শেষে আপনার যে আবদার আমি শুনবো, এবার হাতটা নামায় দেন। এখন কি? এখন না, এখন না, আপনি প্লিজ প্লিজ এই বসে দেন, ভাইকে বসে দেন। প্রিয় ভাইরা, এদিকে তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমি ওয়াজের ভিতরে প্রবেশ করতে চাই, আমি সবাই একটা আবদার করব এই মুহূর্তে। যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বা জানরা, সবাই আপনাদের চোখ জাস্ট 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন। সবাই 5 সেকেন্ডের জন্য। 5 আমি গুনবো, এরপরে আপনি চোখ খুলবেন। এর কারণ আমি আসিফ পরকালের জীবনটাকে কিভাবে হাইলাইট করব জাস্ট ভূমিকা দিচ্ছি। পরকালের জীবন শুরু হবে কেমনে, নামাজি বান্দার মৃত্যু হবে কেমনে, বেনামাজি বান্দার মৃত্যু হবে কেমনে, কবরের জীবনটা স্টার্টিং হবে কেমনে, এন্ড দেন আমরা জীবিত হব কেমনে, আমাদের যেই দিন হিসাব দিবস কায়েম হয়ে যাবে, সেই কিয়ামতের হিসাব দিবসটা কেমনে কায়েম হবে,
আমরা যে জান্নাতে যাব, কেমনে জান্নাতে যাব, জাহান্নামে যে আমরা যাব যারা, কেন আমরা জাহান্নামে যাব, আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার ইন ডিটেইলস ফ্রম কোরআন এন্ড হাদিস। বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই চোখ বন্ধ করবেন, কেউ বেঈমানি করবেন না। চোখটা বন্ধ করে আখিরাতকে স্মরণ করে জাস্ট 5টা সেকেন্ড চোখটা বন্ধ রাখবেন প্লিজ। ক্লোজ ইওর আইস। চোখ বন্ধ করেন, আমি 5 গুনছি। 1 2 3 4 5। চোখ খোলা। সবাই আমার দিকে তাকান। আমরা এখন বসে আছি চুয়াডাঙ্গার মমিনপুরের আমিরপুরে। নাম আমার জানা আছে মোটামুটি, ভুলি নাই। আপনাদের এই চুয়াডাঙ্গার মেইন যে সড়কটা আছে, আপনি এপার দিয়ে মাগুরা যাবেন, যশোর যাবেন, যে মেইন বাইপাসটা আছে, আমাকে বুঝে বলেন, মেইন যে বাইপাস, বিশ্ব রোড যাকে আমরা বলি, এই রোডে যে হানিফ বাস যায়, দেশ ট্রাভেলস যায়, ন্যাশনাল যায়, গ্রামীণ যায়, গ্রিন লাইন যায়, এই বাসগুলো যে বিশ্ব রোড দিয়ে চলে, আমার মমিরপুরের ভাইয়ারা, চুয়াডাঙ্গার ভাইয়ারা, বলেন তো এগুলো কি স্লোলি যায় না অনেক স্পিডে যায়? কত স্পিড আপনি জানেন? 110, 20, 30-এ যায়। এবং যাদের বাইক আছে, আমার দিকে তাকাও, যাদের বাইক আছে দেখবা রাস্তায় বাইকারদেরকে কোনো ট্রাক চালক মানুষই মনে করে না। এরা, তুমি বাইক নিয়ে যাবা দেখবা ঠাস করে চাপাই দিবে। আমার মনে হয় যারা এমনি আমাদেরকে অমানুষ মনে করে, এদেরকে রাস্তায় গাড়ি থামিয়ে জুতা বের করা দরকার। যুবক ভাই আমার, কাল সকালবেলা আপনার কাজে আপনি ফিরে যাবেন। কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে কাজে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে দোকানে, কেউ যাবে তার আপন আপন চাকরিতে। তো একটু ভাবেন, কাল সকালবেলা আপনি চুয়াডাঙ্গার থেকে যাবেন যশোরে বিশ্ব রোড হয়ে। আমার ডান হাত দেখেন, আমি যে চেয়ারে বসে আছি, চেয়ারের হাতল হচ্ছে এইটা, এই হাতলটা। আমি জাস্ট বোঝাবার সাথে এক্সাম্পল দিচ্ছি। বামের ভাইয়ারা বামেরটা দেখেন, ডানের ভাইয়ারা ডানেরটা দেখেন। এটা হচ্ছে আপনার বাসার রোড, আর এই যে সাদা সামিয়ানার একটা অংশ, এটা হচ্ছে বিশ্ব রোড। তো আপনি বাসার গলির থেকে বিশ্ব রোডে উঠে ডান দিকে যাবেন যশোরের দিকে। আপনি আছেন বাইকে অথবা সিএনজিতে অথবা কারে, অথবা আপনি আছেন অটোতে। তো আপনি জাস্ট সিএনজিতে করে ডানে যাবেন যশোরের হাইওয়ে রোডে, আর পেছন থেকে বিশাল বড় একটা হানিফ 120 স্পিড আছে, যা সিএনজি উঠিয়েছেন ঘোরাবেন, এট দ্য সেম টাইম পেছন দিক থেকে এসে এক ধাক্কা দিয়েছে। এক ধাক্কায় সিএনজির ভেতরে বসে থাকা মুরব্বী, যুবক, মহিলা 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর পড়েছে কেমনে দেখেন, উড়ে গিয়ে এই যে কপালটা আছে পেশানে, এই যে কপালটা, এটা ঠাস রাস্তার যে ঢালাও করা পিচ আছে ঠাস করে গেছে। আর এক ধাক্কায় মাথার কপাল ফেটে পুরো মাথা দিয়ে ফিলকে দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। পুরো রাস্তা রক্তে রঞ্জিত হয়ে লাল হয়ে গেছে। আর চুয়াডাঙ্গার আমিরপুরের মমিনপুরের সব দৌড়তে আসছে, বাঁচাও বাঁচাও। বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। কে আছো, কোথায়, দৌড় দিয়ে আসো, অ্যাম্বুলেন্সকে কল দাও। সবাই খুব দ্রুত অ্যাম্বুলেন্স কল দিয়ে ডেকে নিয়ে এসে আপনার দেহ অজ্ঞান, এই অজ্ঞান দেহ নিয়ে তারা মেডিকেলে ভর্তি করে দিয়েছে। 24 ঘন্টা you don't have any sense and you don't have a strength to talk with anybody in the world. চোখ বন্ধ, জবানও বন্ধ, কথা বলার কোনো শক্তি নাই। 24 ঘন্টা পর চোখ খুলেছেন, ঝাপসা, কিছু দেখা যায় না, একদম নট ক্লিয়ার। তো আপনি বুঝতে পারছেন যে রুমে আপনাকে রাখা হয়েছে, এই রুমের ছাদ সাদা, দেওয়াল সাদা, বিছানার চাদর লুকিং লাইক এ হোয়াইট কালার, বিছানার বালিশের কভার লুকিং লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা সাদা আর সাদা। আপনি ভাবছেন আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়, এ কোথায় আছি আমি? হঠাৎ করে আপনার চোখ আপনি স্পষ্ট দেখতে শুরু করেছেন। আপনি কোথায় আছেন দেখছেন আপনার পায়ের বরাবর বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা, গ্লাস ফিটিং করা দরজা দেখছেন। এই দরজাতে লম্বা করে লেখা আছে
এই রুমটার নাম হচ্ছে ICU। সাউন্ডটা একটু বাড়ান, ICU। দেখে আপনার মাথা টনক নড়ে গেছে। ওই দিন আপনি কি ভাববেন, ওই দিন যুবক কি ভাববে, আমি কি ভাববো, জাস্ট এক মিনিটে বলছি কি ভাববেন আপনি। আপনি ভাববেন, ইস কেন সুদের ব্যবসা করলাম, ইস কেন ঘুষ খাইলাম। প্রত্যেকটা যুবক ভাববে, ইস কেন আমি হারাম গান শুনলাম। প্রত্যেকটা যুবতী মেয়ে ভাববে, ইস আমি কেন পর্দা করে চললাম। প্রত্যেকটা মুরব্বী ভাববে, ইস আমি আমার দাড়ি এতদিন কেন শেভ করলাম, কেন আমি দাড়ি কামাইলাম, ইস আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো কেন পড়লাম না। ভাবতে ভাবতে দেখবেন আইসিইউ রুমের ঠিক উইন্ডো থেকে, ফ্রম ইউর উইন্ডো, জানালার থেকে একজন যুবক আসমান থেকে জমিনে নেমে আসছে। এবার বুঝে থাকলে উত্তর দেন, বুঝে থাকলে উত্তর দেন। যে আসমান থেকে নেমে আসে, আবারও বলছি, যে আসমান থেকে নেমে আসে, এটা কি মানুষ হয় না ফেরেশতা হয়? এই ফেরেশতার নাম কি বলেন সবাই? এখানে এসে আমাদের মাঝে দুইটা ভাগ হবে। প্রিয় ভাইরা, আপনি আমার ওয়াজটাকে ফালতু ভাববেন না। প্রত্যেকটা ওয়াজ আমি কনস্ট্রাকটিভলি উইথ রেফারেন্স আপনাকে বলবো। কোন যুবক যদি উঠে যায়, আপনি বুঝবেন ওর কপালটা পুড়ে গেছে। কারণ কপাল পুড়ে গেলে হাদিস থেকে, কোরআন থেকে কথা শোনার সৌভাগ্য দূর হয়ে যায়। ঠিক কিনা বলে? দুইটা দল হবে। নাম্বার 1, the death of people, those who perform the salah. And number 2 is the death of people, those who do not perform the salah. এক হবে নামাজি বান্দার মরণ, আর এক হবে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কেমন হবে? Look at the hadith, হাদিসের দিকে লক্ষ্য করেন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ফর্সা, আর তার জামার রং হবে সাদা, তার মুখে থাকবে চাপ দাড়ি। He will be look like a very young, energetic, active man, very handsome man, সুদর্শন যুবক হবে। নামাজি বান্দা নামাজি মুরব্বির সামনে, নামাজি মহিলার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে। আপনি মালাকুল মউতকে দেখছেন, আর আপনি নামাজি মানুষ, আপনার ফেস কেমন হবে? নামাজি বান্দাকে মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আবারও বলছি হাদিসটা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি যুবক, এই নামাজি মুরব্বি, এই নামাজি আম্মা জান, এই নামাজি বোন, আসো, ওয়েলকাম টু প্যারাডাইস। আসো আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? না, সুবহানাল্লাহ আমি আসিতে কলিজা ঠান্ডা হয় নাই। পড়েন সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেল, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আরেক গাছের মালিক, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। ওরে চুয়াডাঙ্গার ভাই, খালি কবেন সুবহানাল্লাহ, খালি কবেন আলহামদুলিল্লাহ। যত পড়বেন তত বরকত দেবে একজন, তিনি কে? আল্লাহ। সবসময় পড়বেন। বলেন সবাই আরেকবার সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আমার হাতে কি বলেন তো? কথা জোরে বলেন, এটার নাম কি? ডানে বামের সামনে সবাই দেখে বলেন তো, টিস্যুটা কি গোল না চারকোনা ভাই? আবার গোল না চারকোনা? নামাজি বান্দার রূহটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হবে, হাদিস থেকে বলছি। হাদিসটা হচ্ছে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা তার রূহটাকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করে পবিত্রতার সঙ্গে তার রূহটা একটা কাপড় রাখবে। কাপড়টা কই থেকে আসছে? আল্লাহর হাবিব বলেছেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়ায় পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটাকে নিয়ে জান্নাত চলে যাবে। আর বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হবে? লুক এট দ্য হাদিস। হাদিস বোঝেন। এখানে অনেকে আছেন এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ফজরটাও পড়বে না। আমি হাত তুলতে বলবো না কাউকে, আমি জানি এরকম আছেন। আপনারা সবাই তো মিজানুর রহমান আজদারি হুজুরের নাম শুনেছেন? আরে ভাই শুনছেন তো সবাই নাকি? আমাদের প্রিয় হুজুর ইনশাআল্লাহ এই মাসের 27 তারিখ থেকে তাফসীর মাহফিল থেকে উপরের দিকে উঠে আসছে।
নবীর মায়ের পেটে নবীজি আছেন, নবীর মা হাঁটছেন রাস্তা দিয়ে, প্রখর রোদ, এত রোদ যে মাথার চাঁদি ফেলে যাবে রোদের যন্ত্রণার তাপে। নবীজি বলছেন, আবু তালেব, আমি যখন রাস্তা দিয়ে মুহাম্মদকে গর্ভে নিয়ে হাঁটছি, আমি দেখলাম রোদের ঠিক নিচে একটা ছায়া আসছে। এই ছায়াটা আমাকে পরিপূর্ণ প্রোটেকশন দিয়ে আমার বাড়ি পর্যন্ত ছায়া দিয়ে পৌঁছায় দিয়েছে। নবীজি মায়ের পেটে আছেন, আম্মাজান বাহিরে বের হয়েছেন হাঁটার জন্য। চতুর্পাশের সমস্ত গাছ নবীর সম্মানে, মায়ের ঠিক পায়ের সামনে সব গাছ সেজদায় লুটিয়ে পড়েছে। আরেকটা কথা আপনারা ভালো বুঝবেন, গ্রামগঞ্জের লোক আপনারা, আমিও গ্রামের ছেলে, আমার জন্ম গ্রামে, আমার বাবাও গ্রামের লোক। দেখবেন যেই ঘরে শিশুরা জন্মগ্রহণ করে, মুরব্বীরা, ওই ঘরটা দুর্গন্ধ হয়ে যায় না? দেখবেন দুর্গন্ধ হওয়ার জন্য আমরা ধূপ জ্বালাই, ধূপ, যেন ঘরটা দুর্গন্ধ মুক্ত হয়ে যায়। আমাদের জন্ম এরকম হয়। আবু তালেব বলছে, মুহাম্মদ, তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছো সেই ঘর তো দুর্গন্ধ হওয়া দূরের কথা, সেই ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। হায় হায় হায়। একবার নবীজি মসজিদে হারামে আসলেন, কিন্তু সবাই বসে আছেন আসলে চুপচাপ শান্ত, সাহাবীরা এভাবে বসে আছে। আর নবীজি ওই যে গেট, এদিকে তাকান ডান দিকে, এটা একটা পর্দা, মনে করেন এটা হচ্ছে একটা গেট। নবীজি ওই পাশ দিয়ে আসছে, সাহাবেরা এই পাশে বসে আছে, কথা বলছে। এক সাহাবী বলছে যে আমার কাছে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথমে একজন মানুষ পাঠালেন, তার নাম হচ্ছে আদম, তার উপাধি দিলেন সফিউল্লাহ। অবাক লাগে আমার কাছে, প্রথম মানুষ, প্রথম নাম, উপাধি হচ্ছে সফিউল্লাহ। আর এক সাহাবী বলছে আমার কাছে আরো অবাক লাগে যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবী করলেন আর নাম দিলেন কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন দুনিয়ার থেকে। আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। আর এক সাহাবী ডাক দিয়ে বলছে আমার কাছে বড্ড অবাক লাগে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সব নবীদের পিতা বানিয়েছেন এবং তাকে তিনি বানিয়েছেন খলিলুল্লাহ, দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, আল্লাহর বন্ধু। এই কথা বলতে নবীজি ঢুকে গিয়েছে। নবী বলছে, এই সাহাবা একরাম শোনো, তোমরা যা যা বলেছো আমি সব শুনেছি, যা যা বলেছো তাই তাই শুনেছি, বাট মনে রেখো খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু, বাট আমি নবী খলিলুল্লাহ নই, আমি হচ্ছি হাবিবুল্লাহ। প্রশ্ন হচ্ছে হুজুর খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, পার্থক্য কোথায়? পার্থক্য এক বড় অসাধারণ পার্থক্য আছে। খলিলুল্লাহ মানে সেই বন্ধু যেই বন্ধু আল্লাহর খুশির জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ মানে সেই বন্ধু যেই বন্ধু খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে যায়। কোন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। এই মুরব্বি বাচ্চা সহ, আচ্ছা যান, যাক বাচ্চা ঘুমাচ্ছে, যাক একজন যাক, বাজে 12টা 11:45, আর 5 মিনিট সময় দেওয়া যায় না? আচ্ছা আমি শুধু তর্জমা করে শেষ করছি। আচ্ছা আমি খুব ভালো লাগলো আপনাদেরকে যে আপনারা আসলেই ভদ্র মানুষ, এত লোক বসে আছে মাশাআল্লাহ, কোন রকম সাউন্ড নাই, জাস্ট ঠিক বে ঠিক ছাড়া, ঠিক কিনা বলে? আচ্ছা তাহলে প্রথম 4 আয়াত হচ্ছে নিয়ামত, আল্লাহ নবীকে কি নিয়ামত দিয়েছে। 5 এবং 6 হচ্ছে সান্ত্বনা, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে সুখ, অতএব হতাশ না হয়ে ভরসা করবেন এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এটা হচ্ছে সান্ত্বনা। এবং শেষ 2 আয়াত, শেষ ভালো যার, বলেন না সবাই, শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ তাআলা বলছেন, নবী শোনেন, আপনারাও শোনেন, ফাইদা ফারাগতা ফানসাব, অবসর হলে টিভি দেখবেন না, ফেসবুক ইউজ করবেন না, টিকটকে যাবেন না, অবসর হবেন, সকলে আমার সঙ্গে পড়েন, সবাই পড়েন সুবহানাল্লাহ। আমল শিখাচ্ছি, পড়েন সবাই সুবহানাল্লাহ। 4টা জিকির শিখাবো, এক হচ্ছে সুবহানাল্লাহ,
আরেক ভাষায় পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই দিল খুলে পড়েন শেষবারের মতো আল্লাহু আকবার। আফদলুল যিকির, এই চারটা জিকির আল্লাহর কাছে সবচেয়ে সেরা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনের প্রশান্তি যদি কেউ খুঁজে পেতে চায়, রবের জিকির যে করবে আল্লাহ তার আত্মাকে ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। অবসর সময়ে নামাজ পড়বেন, জিকির করবেন, ইবাদত করবেন, শেষ কথা, শেষ গাইডলাইন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কেউ যদি আপনাকে আঘাত করে, বলেন কথা বুঝায় বলি, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আপনার ব্যক্তিত্বে আঘাত করেছে, সম্মানে আঘাত করেছে, আপনার টাকা মেরে দিয়েছে, আপনার সম্পত্তি মেরে দিয়েছে, যত কষ্ট আপনার জীবনে আছে মানুষকে আগে বলবেন না, প্রথমে জায়নামাজ বিছাবেন, তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে সব কষ্ট বলবেন এক সত্তাকে, তিনি হচ্ছেন রব। আপনি বলতে দেরি, আল্লাহ বলছেন আমি তোর সমস্ত কষ্ট নিজ হাতে দূর করে দিব। ও ভাই আরেকবার কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তুলেন, সবাই মাশাআল্লাহ, সবাই দুই হাত, ডানে বামে সামনে। আমি যা বলছি উত্তর দেন। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই না? আস্তে কেন, জোরে করো, সবাই চাই না? আমি যা বলতে বলছি সবাই বলেন, বলেন সবাই হুজুর ওয়াদা, শেষ ভালো যারা সব ভালো, বলেন সবাই হুজুর আমরা ওয়াদা করছি আজ ওয়াজ শেষ করে দোয়া করে একসাথে বাসায় যাব। দোয়া না করে, শুনি নাই, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। এই যে উঠে যাব না, দিল খুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায় সে মুনাফিক হয়ে যায়। আমার না, আমি দেখেছি, চিঠি দেখেছি, লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আপনারা যারা বসে আছেন এই মুহূর্তে ভলান্টিয়ার্সটা যাবে, দুইটা কাজ। আপনারা পকেটে যা আছে ওদেরকে দিয়ে দিবেন ভাড়ার টাকা বাদ দিয়ে, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ, আমি এই টুপিটা পুরস্কার দিতে চাই। এই আদায়ের মাঝে, অর্থাৎ এই আদায় যে করবেন রুমাল দিয়ে, ব্যাগ দিয়ে, এর মাঝে পুরো ওয়াজটা আমি 1 বা 2 মিনিটে বলছি। যে পুরস্কার পেতে চাও মনোযোগ বাড়ায় দাও। ভলান্টিয়ার্স গো ব্যাক, সবাই ফিরে যাও আপন আপন জায়গায়। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই পেছনে যারা বসে আছো উঠলে খবর আছে কিন্তু তোমাদের, এই ছেলে পেলে দেখতে পাচ্ছ তোমাদের সবাইকে আমি, উঠলে মায়েরা যে বলে। আজ আমরা এদিকে তাকান, সবাই এদিকে, ঠান্ডা মাথায় বলি। আজ আমরা কত নম্বর পারা থেকে তাফসীর শুনেছি? 30। বলেন সবাই কত নম্বর পারা? সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এটা কত নম্বর সূরা কে বলতে পারে? 94তম সূরা। এই সূরা আয়াত সংখ্যা মোট কয়টা? রুকু সংখ্যা কয়টা? একটা। মাশাআল্লাহ, সবাই এখন বলবেন, শেষে গিয়ে জাস্ট একজনকে আমি সুযোগ দিব। তাকান, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন। বলেন সবাই কয়টা ভাগ? এক হচ্ছে নিয়ামত, বলেন সবাই এক হচ্ছে কিমত, 2 হচ্ছে সান্ত্বনা, আর 3 হচ্ছে দিক নির্দেশনা। আল্লাহ নবীকে নিয়ামত দিয়েছেন মোট 3টা এই আয়াতে। বলেন সবাই কয়টা? এক, এই নবীর হৃদয়কে প্রশস্ত করে দিয়েছে, সাহস দিয়েছে, শক্তি জুগিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? 1 নাম্বার নিয়ামত। 2, নবীর পিঠে যত চিন্তার বোঝা ছিল সমস্ত চিন্তার বোঝাকে দূর করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ নবীর সম্মানকে আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তাহলে যে দাঁড়াবেন তাকে বলবে, এই ভাই তুমি বলো যে আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছে। তুমি বলবা আল্লাহ নবীকে 3টা নিয়ামত এই আয়াতে দিয়েছে। 1, নবীর সিনাকে আল্লাহ খুলে দিয়েছেন। 2,
আল্লাহ নবীর চিন্তাকে দূর করে দিয়েছেন। 3, নবীর সম্মানকে আকাশচুম্বী মর্যাদা দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলবো ভাই 2 নাম্বার ভাগে কি আছে? আপনি বলবেন 2 নম্বরে আছে আল্লাহ নবীকে দিয়েছেন সান্ত্বনা। বলেন সবাই, কি না? সান্ত্বনা কি ছিল? কষ্টের সাথেই আছে স্বস্তি। আমি বলছি, আপনারা রিপিট করবেন আমার পরে। কষ্টের সাথেই আছে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। 2 নাম্বার শেষ। 3 নাম্বার কি ভাই? আপনি বলবেন হুজুর 3 নাম্বার হচ্ছে ইনস্ট্রাকশন, গাইডলাইন, দিক নির্দেশনা। মোট 2টা। বলেন সবাই, মোট কয়টা? 1। খুব সহজ। 1 হচ্ছে অবসর হলে সময় নষ্ট আমরা কেউ করব না, সকলে আমরা জিকির পাঠ করব। সকলেই পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। 1 নাম্বার দিক নির্দেশনা হচ্ছে অবসর হলে ইবাদত করবেন, জিকির করবেন, হজ করবেন, যাকাত দিবেন, নামাজ পড়বেন 1 সপ্তাহের জন্য। তিনি কে? আর 2 নাম্বার গাইডলাইন হচ্ছে কষ্ট পেলে, আঘাত পেলে, দুঃখ আসলে বউকে আগে নয়, মাকে আগে নয়, পরিবারকে আগে নয়, বন্ধুকে আগে নয়, প্রথমত ডাইরেক্ট বা ডিরেক্টলি যোগাযোগ করবেন আগে 1 সত্তার সাথে। শেষবার বলেন না সবাই মিলে, তিনি কে? এই 3টা কথা আমি বলি, এখনো শেষ হয় নাই। এই 3টা কথা আমি জিজ্ঞেস করব। যদি কেউ প্রশ্নে আটকায় যায় তাকে আমি 3 বার সুযোগ দিব। অর্থাৎ প্রশ্ন হবে 9 থেকে 10টা বা 8টা বা 7টা, যে কয়টাই হোক, সুযোগ পাবেন 3 বার। 3 বারে পারলে আপনি 5 টুপি আপনার হয়ে যাবে। আর হ্যাঁ, যে আসবে যখন সে উত্তর দিয়ে দিবে, আপনারা সবাই মিলে 1 বাক্যে বলবেন মারহাবা। না, 1 বাক্যে হয় না, আরেকবার লেটস প্র্যাকটিস টুগেদার। বলেন সবাই মারহাবা। এই 3টা ব্যাখ্যা কে দিতে পারবে? দাঁড়িয়ে যাও। হ্যাঁ, দাঁড়িয়ে গেছে 2জন। তুমি আসো, তুমি সবার আগে হাত তুলেছো। যে আগে হাত তুলবে তার হক অধিকার একটু বেশি, যুবক ভাই, ঠিক কিনা বলো? আচ্ছা, ও আসতেছে, ওকে সবাই একটা স্বাগত হিসেবে বলেন সবাই মারহাবা। আচ্ছা, একটা কথা বলি, এটা মিডিয়ার ভাড়া রেকর্ড দিচ্ছি তো, রাগ করবেন না, এটা সবাই দেখবে কালকে। আচ্ছা, তো আপনারা এমন জোরে মারহাবা বলবেন যেন, দাঁড়ায় থাকুন, এমন ভাবে মারহাবা বলবেন যেন প্রত্যেকটা জেলার মানুষ বুঝতে পারে যে নওগাঁর মহাদেবপুরের যুবকরা, মুরব্বীরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষ। শুরু করবেন। আমরা খুশি না? আলহামদুলিল্লাহ। আমরা আশা রাখি হুজুর চুয়াডাঙ্গাতেও আসবেন, এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা। তবে একটা কথা এখন বলেই ফেলি, যেহেতু কথাটা বলেই ফেললাম। আজহারী সাহেব যখন খুব জনপ্রিয়, তখন আমাদের সেই সময়ের ধর্মমন্ত্রী বলেছিলেন আজহারী হচ্ছে জামাতের প্রোডাক্ট। এবার বলেন, এবার যখন দেশে আসে বল না জামাতের প্রোডাক্ট, আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না চুয়াডাঙ্গার। এবার যদি মাহফিলে কেউ একবার ট্যাগ দেয় অমুকে রাজাকার, অমুকে জঙ্গিবাদ, অমুকে জামাতের প্রোডাক্ট, পিঠের চামড়া, পিঠের একটা হাড্ডিও থাকবে না যুবক ভাই। এত সহজ নয়। তো আজহারী সাহেবের একজন নানা ছিলেন, এটাই বলা মূল উদ্দেশ্য আসলে। ওনার নাম হচ্ছে, একজন বলেই ফেলেছে, গোলাম সারোয়ার সাইদি হুজুর। দেখছেন না আপনারা অনেকে? স্যার আপনি চেনেন না ওনাকে? উনি কিন্তু আমার চাইতে বয়সে অনেক বড়, আমার বাবার চাইতে বয়সে বড়। কিন্তু অবাক হবেন আপনি, আপনি এখনো সার্চ করেন বসে বসে ইউটিউবে, ওনার যে চেহারা আমার চাইতে 1000 গুণ সুন্দর চেহারা। বয়স 50+, বাট চেহারাটা নূর আছে আলাদা। তো গোলাম সারোয়ার সাইদ হুজুর একটা কথা প্রায় বলতেন, কথাটা কলিজে আঘাত করে। উনি বলতেন যে যুবক, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই তার চুয়াডাঙ্গার ভাইরা। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে ব্লু। আবারও বলছি, দেহের রং হবে নীল, চেহারা হবে নীল, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো কুৎসিত পোশাক হবে। 1 পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল
লম্বা একটা দেহ, এত কুৎসিত চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা ভয় কাঁপবে। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা আযাবিল্লাহ, এ বেনামাজি বান্দা বের হয়ে আয়। এক ধমকে বেনামাজির রূহটা ভেতর থেকে বের হতে চাইবে না, একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে পালাবে, আর একবার পেছনের দিকে পালাবে। বাম হাত দেখে মালাকুল মউত তার বাম হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এক থাবা দিবে। বেনামাজির রূহকে যখন তার বুকের থেকে এমনি থাবা দিয়ে ধরবে, এমন ভাবে টেনে বের করবে, হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজি বান্দার রূহ যখন কবজ করা হবে, একটা জীবিত ছাগলকে কেউ যাবেহ না করে তার চামড়া কেউ যদি টিনে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহ কবজ করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনি পারবেন এই কষ্ট সহ্য করতে? আপনি পারবেন? নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? আসরের আজান হচ্ছে মসজিদে, যুবকরা মাঠে বসে বসে কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ টিকটক চালাচ্ছে। আজান হচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। যুবক ভাড়া ঠিক কেন? নামাজ পড়েন না কেন? যখনই আপনার রূহ বের হয়ে যাবে, দেহটা লাশ হয়ে যাবে, and then the life of grave will be start at this time. কবরের জীবনটা শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, এক নতুন তথ্য সবাইকে দিতে চাই আজ এই চুয়াডাঙ্গার জমিনে। আগে প্রশ্ন করি, উত্তর অনেকে ভুল দিবেন, আগে অ্যালার্ট করলাম। বলেন সবাই, কবরের প্রশ্ন কয়টা? 3টা। 4টা রাইট আনসার। আমি আবারও বলছি, কবরের মোট প্রশ্ন কয়টা? 4টা। এই জোরে বলতে হবে, বলেন সবাই কয়টা? 4টা। আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিবেন। আমি শুরু করছি। আমি জানি আপনি জানেন, তবুও বলছি, মার রব্বুক, হু ইজ ইওর লর্ড? আমাদের রব কে? আল্লাহ। আগের মতো সাউন্ডটা পাইলাম না গো। হু ইজ ইওর লর্ড? আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে দোনো মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল? ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই যুবক, এই মুরব্বি, আব্বা জান ও আম্মা জান, এই ব্যক্তির পরিচয় কি আপনাকে বলতে হবে? ব্যক্তির নাম কি? ও, একটা কথা মনে পড়ে গেছে, এটা না বললে ওয়াজটাই বৃথা হয়ে যাবে। ভাইয়েরা আমার, কালকে আমার পরীক্ষা সকালবেলা, আমি পড়ছি বাংলাদেশের রাজধানীর নাম কি? লেখা আছে ঢাকা। বাংলাদেশে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর আছে কক্সবাজার। কালকে পরীক্ষার হলে গেলাম, পরীক্ষার প্রশ্নপত্র আসলো, কি লেখা আছে? ওই একই প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম কালকে, রাজধানীর নাম কি? ঢাকা। সমুদ্র সৈকতের নাম কি? আরে বলো সবাই, কি বাজার? লিখে দিলাম, ব্রেন দিয়ে লিখলাম। আমি কিন্তু কথা বোঝাতে পারছি না মনে হয়। কি দিয়ে লিখলাম? কি দিয়ে লিখলাম? হ্যাঁ, বুঝতে হবে। কবরের প্রশ্ন কিন্তু ইটস নট লাইক দ্যাট। আরে কোনো টেনশন নাই, মার রব্বুক, রব আল্লাহ। নবী কে? নবী তো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নো 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 নো, এটা মুখস্থ করা উত্তর নয়। ইট ইজ রিলেটেড, ইট ইজ কানেক্টেড উইথ ইউর ঈমান, উইথ ইউর আমল। যার ঈমান ঠিক থাকবে, আমল ঠিক থাকবে, একমাত্র সেই উত্তর করতে পারবে। ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমার মুখে যে দাড়িটা আছে, এই দাড়িটা দেখে আমি আসিফকে কি খ্যাত লাগতেছে? আমার পাশে আছেন মুরব্বী আব্বাজান, আমাদের আমির, ওনার মুখেও চাপ দাড়ি আছে, সাদা সাদা। আমাদেরকে দেখে কি আনস্মার্ট লাগতেছে চুয়াডাঙ্গার ভাইরা? কিছু মেয়েদের দেখবেন চাপ দাড়ি দেখলে একটু চুলকায়, তারা বলে যে আমি চাপ দাড়িওয়ালা যুবককে বিয়ে করতে পারবো না।
এটা আমাদের হবে না। আরে আমরা চুয়াডাঙ্গার ছেলে, খুলনার ছেলে, কথা স্পষ্ট ভাষায়, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি দেখে বিয়ে করবে না, সে আমাকে কিসের বিয়ে করবে না? সে তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। কোন দল করি ডাজন্ট ম্যাটার। আমার কথা একটা, জীবন থাকতে নবীর সুন্নাহকে আমরা চুল পরিমাণ থাকতে বরদাস্ত করব না, ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাড়ি দেওয়ার কেউ হইতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার প্রশ্ন সবাই উত্তর জানেন, আমি জানি। ওমা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম? আস্তে কেন বলেন সবাই, নাম কি? ধর্মের নাম ইসলাম বলেই তো ভারতের সাংবাদিকদেরকে আমরা ছাড় দিয়ে চলি না। এই সমস্ত গুলিস্তানের হকারদেরকে সাইজ করতে বাংলার মুসলমান 1 মিনিট সময় লাগবে না। এগুলা কি সাংবাদিক? এদেরকে দেখলে মনে হয় এরা বাংলাদেশের ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে। বাংলাদেশ আর থাকবে না, তোর বাপের বাড়িরই যায়। হাজার মায়ের রক্তের বিনিময়ে দেশকে আমরা স্বাধীন করেছি যুবক ভাড়া, হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে যুবক ভাড়া। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমার কলিজার টুকরা মাটি। চট্টগ্রাম নিবা, কুমিল্লা নিবা, ব্রাহ্মণবাড়িয়া নিবা, একটা মাটিতে হাত দিয়ে দেখো, হিন্দুস্তানের গোসওয়া হিন্দ কায়েম হয়ে যাবে যুবক ভাড়া। এত সহজ না। তারা ভাবে যে ডক্টর ইউনূস সাহেব তো নরম চরম মানুষ, আর মুসলমান তো খুবই নরম বাংলাদেশে দেখা যায়। পানির ঠান্ডা ভাব দেখে যদি পানিকে কেউ ঠান্ডা ভাবে, সে বোকার স্বর্গে বসবাস করছে। সমুদ্রের পানি ঠান্ডা হতে পারে, বাট যখন সমুদ্রের গর্জন তর্জন শুরু হয়ে যায়, এক পানির ঢেউ আকাশ সমান পাহাড়কে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমরা সংখ্যায় কম হতে পারি, ভারতদেরকে বলবো সংখ্যায় আমরা কম হতে পারি, বাট মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান চুয়াডাঙ্গার ভাড়া। অতএব যদি আগামীতে কোন হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হয়, এটা হবে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী গজওয়া হিন্দের সেই যুদ্ধ। এই যুদ্ধে কাফেরদের কোনো বিজয় ঘটবে না। মুসলমানরা বাঁশের কেল্লা হাতে নিয়ে, প্রত্যেকটা মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে আবার এই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করে ছাড়বে। শান্তির ধর্ম ইসলাম, তাই বেশি বাড়াবাড়ি পছন্দ করি না। আলিফকে হত্যা করা হয়েছে, আমরা কাউকে হত্যা করতে চাই নাই। শহীদ আবু সাইদ তো কাউকে হত্যা করতে চাই নাই। আমরা বলেছি কোটার সংস্কার চাই। আল্লাহ বলছে কেন কোটা, কেন? শুধু পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে। এবার যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চললো, আমাদের গায়ে একটা গুলি লাগলো, তখন ছাত্র জনতা এমন বিক্ষিপ্ত মিছিল করলো, এক একটা মিছিল সংসদকে কাঁপিয়ে তুললো যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে যাব না, বাট কেউ যদি আমাদেরকে আগ বাড়িয়ে মারতে আসে, পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। শান্তির ধর্ম ইসলাম। 3টে প্রশ্ন শেষ, লাস্ট কোয়েশ্চেন, শেষ প্রশ্ন। আরে তুমি এত উত্তর কই থেকে জানলা রে বাবা? কই থেকে শিখলা রে বাবা? What is the source of your knowledge? How do you know that your Lord is Allah, your prophet is last messenger? How do you know that your religion is Islam? Man, what is the source of your knowledge? আমাদের জ্ঞানের উৎস কোথায়? আওয়াজ নাই, বলো সবাই, আমাদের জ্ঞানের উৎস কোথায়? 4টা উত্তর শেষ। আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, কিফ, থাম থাম, আন্না আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজাকে খুলে দাও, আমার বান্দার কবরকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলে সবাই। আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ দ্বারা সুঘ্রাণ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হচ্ছে কবরের জীবন, পরকালের প্রথম ধাপ। এখন বাজে রাত 11টা প্রায় 35। আপনারা কি আর 15 মিনিট সময় আমাকে দিবেন না? আচ্ছা, 1 ঘন্টার বেশি ওয়াজ না করলে কি দিলটা ভরে যুবক ভাইরা? বলো বলো, ভরে ভরে?
1 ঘন্টা 5 মিনিট আর 15টা মিনিট সময় নিব, আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমার একজন ভাই প্রায় তাকবীর দিচ্ছেন, এবার আপনি তাকবীর নিতে দাঁড়া একবার, এবার দেন, আপনার শখ পূরণ করেন। আল্লাহু আকবার। ঘরে ঘরে কালো, ঘরে ঘরে কালো। এক হও, এক হও, এক হও, এক হও। প্রিয় নবী মুস্তাফা। আল্লাহু আকবার। তুমি তো বয়স্ক মানুষ। আরে বয়স্ক মানুষ লাগে, চুয়াডাঙ্গার প্রত্যেকটা মানুষই বাঘের বাচ্চা, যুবক ভাড়া। সাউন্ড কি রে ভাই, আপনার বিয়ে তো আবার হয়ে যাবে রে ভাই। আল্লাহ ভাইকে নেক দান করে পড়া, আমিন। আচ্ছা, এবার আমি দ্বিতীয় সাবজেক্টে যাব। ভাইয়েরা আমার, এই টুপিটা যারা পেতে চান এবারের ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পরকালের জীবনটাকে, এটাই শেষ কথা, এটাই শেষ ওয়াজ। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টি ভাগ করেছেন। চুয়াডাঙ্গার ভাইরা কয়টা ভাগ? এরা কথা কয় না কেন বাবুরা, বলেন সবাই কয়টা? 3টা। আমি জাস্ট শর্টকাটে বলছি, ইন এ ভেরি শর্টকাট ওয়ে আই এম শেয়ারিং অল দ্য ম্যাটার্স ইন দিস টপিক ইনশাআল্লাহ। প্রথম ভাগ, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে, সেটা মনে প্রাণে বিশ্বাস করে। আমার এই জীবন তো এখানে শেষ হয়ে গেল, রুহটা কবজ হয়ে গেল, বাট জীবনটা আসলে শেষ নয়, আসল জীবন তো এখনই শুরু হবে, ঠিক কিনা বলেন? পুনরুত্থান দিবসে বিশ্বাস, নাম্বার 1। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে পরকালে বিশ্বাস করে, সে হিসাব দিবসে বিশ্বাস করে। আচ্ছা, আপনাদের বাসায় টিন আছে, টিনের ছাদ কার কার? একটু হাত তুলুন তো, টিনের ছাদ। প্রিয় ভাইরা, হাত নামান, হাত নামান, হাত নামান। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আচ্ছা, মুরব্বি এত সহজ না উঠে যাওয়া, খবরদার। এই যুবকগুলো 1 ঘন্টা প্রায় 20 মিনিট দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে আল্লাহর কোরআনের ভালোবাসা, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনি বসার থেকে উঠে যান কেন রে ভাই? খবরদার কেউ ডান বাম হবেন না। দেখবেন টিনের বাসায় ওই ছোট্ট ছোট্ট ফুটা থাকে, থাকে না? দেখবেন সকাল যখন ভোর হয়ে যায়, দেখবেন ছোট্ট ছোট্ট আলো বের হয়। আলোতে দেখবেন কিচ্ছু ছোট ছোট ধুলা দেখা যায়, ধুলা। ধরতে যাবেন, মনে হবে ধরে ফেলেছি, হ্যাঁ? নাই, ধুলাগুলো ধরা যায় না, একদম ছোট্ট ছোট্ট ধুলিকণা, জাররা। এটাই হচ্ছে জাররা। ছোট্ট ছোট্ট আমল যদি কোনো বান্দা করে, এটাও ডান পাল্লায় ওজন হবে। ছোট্ট ছোট্ট বদ আমল যদি কোনো বান্দা করে, এটাও আমল নামায় ওজন দিবে। 100 আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল হলে বান্দা জান্নাত পাবে? 51। বলেন সবাই কত? আমার 2 হাত দেখেন, এটা হচ্ছে মিজানের পাল্লা, ডান পাল্লা। এই দেখা যায় না হাত? এই ভাই, দেখা যায় না হাত? ডান হাত, বাম হাত, ঠিক আছে? আমি আপনাকে আয়াত থেকে বোঝাচ্ছি। ডান আমল, বাম আমল। আল্লাহ বলছে, দেখ বান্দা, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার বান্দার আমল যদি বদ আমলের চাইতে একটু, ইটস এ ভেরি লিটল বিট, একটু বেড়ে গেলেই আমার বান্দা জান্নাতি হয়ে যাবে। একজন বান্দার আমলনামা কিয়ামতের দিন ওজন দেওয়া হবে সমান, এটাও 50, এটাও 50। এবার বলেন, দুইটাই 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? হ্যাঁ, কথা বলেন সবাই, কয়টা? চুয়াডাঙ্গার ছেলে তো ভাববে, আরে কোনো টেনশন নাই, বাপ তো আমার এখানেই আছে।